বিপিএল করার জন্য তাদের যে আন্তরিকতা, তাদের যে একাগ্রতা, ডেডিকেশন, হ্যাঁ, এবং তাদের যে মানে উদ্দীপনা, এটা আসলে তুলনা নেক্সট টু নান। হ্যাঁ, এবং উইথ দ্য হোপ যে সব কিছু ঠিক হবে। যারা এই কথাটা বলে তাদের নিজেরাও নিশ্চয়ই বিশ্বাস করে যে সব কিছু ঠিক হবে। এখন ধরেন আপনার ইফতেখার আহমেদ মিঠু আজকে বলে বসছেন গতবারে বিপিএলে 90% ম্যাচ ফিক্স ছিল। উনি এটা কীভাবে বললেন, কোন ডাটার উপর ভিত্তি করে বললেন, কেন বললেন, কি বুঝাতে বললেন, এটা কিন্তু আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারছি যে উনি বুঝে যাচ্ছেন গতবারের চেয়ে এবার এটা ভালো হবে। মানে এবার কি 80% হবে না, ওইটা তো আমি বলবো না। মানে মিঠু ভাই তো আসলে গতবারে বিপিএলও তো উনি ছিলেন কোনো একটা ইয়েতে, ছিলেন না? কথা বলার জন্য বলাটা আসলে খুবই এখন মানে ইট লুকস অড। আপনার বিপিএল গতবার 90% ছিল, তো 90% বিপিএল এই বছর আপনি নিতেছি কেন? ফিক্সিং মানে এই ওয়ার্ডটা যেহেতু উচ্চারণ করলেন, এইটা তো ফিক্সিং শব্দ বলবো না, ইন্টিগ্রিটি। হ্যাঁ, ইন্টিগ্রিটি না, দ্য মিরর অফ বিপিএল। বিপিএলকে যদি আমরা আয়নার সামনে আনি তাহলে ফিক্সিং শব্দটা পিছন দিকে আসবে। মানে বিপিএল আমি তো সেই প্রথম থেকে দেখতেছি, আশরাফুল থেকে শুরু করে, মানে ফিক্সিংটা ইটস নট যে এই প্রথমবার মানে কোনো ফিক্সিংয়ের আলাপ হলো। মানে এক সময় যেটা ছিল যে ভাই, যে ধরো ফিক্সিং বা এরকম স্পট ফিক্সিং, সেটার কারণে আইপিএলের মতো জায়গাতেও চেন্নাই সুপার কিংসকে সরে যেতে হয়েছে। হ্যাঁ, সেটা এখন MS ধোনির টিম সব কিছু মিলিয়ে বিপিএলে ফিক্সিংয়ের অ্যালিগেশন লাস্ট মানে গতবার যেভাবে এসেছে, মাঝের কয়েকটাতে তো সেটা ছিল না। ওই প্রথম আশরাফুল ভাইয়ের ওইটার পরে মাঝের কয়েকটাতে এইভাবে না, মানে সরগরম ছিল না, শোরগোল ছিল না। সেটার পরে বিসিবি প্রথমে সাইলেন্ট ব্যান নামে একটা টার্ম আমরা শুনলাম, রেড ফ্ল্যাগ, সাইলেন্ট ব্যান, এগুলি বিসিবি করছে। আমি আসতেছি। মানে এরপর হচ্ছে শেষ পর্যন্ত যেটা হলো যে কয়জন প্লেয়ার, 9জন প্লেয়ারকে অকশনে রাখা হয়নি। এখন যে ওয়েতে এই বাদ দেওয়াটা হলো, এক হচ্ছে এটা আতিফ ভাইয়ের কাছেও মানে জানতে চাইবো যে এটা কি তুমি কীভাবে মনে করো, এটা আসলে প্রফেশনাল আচরণ কি না? আর আরেকটা হচ্ছে যে এরকম আসলে তাদেরকে কেন করতে হচ্ছে? মানে ওই যে আতিফ ভাই যেটা বললো, তারা তো অলরেডি প্রমিস করছে যে এই বিপিএলটাকে তারা একদম বিশুদ্ধ বিপিএল করবে, তাই না? তো তখন তোমার যখন প্রথমে আগে আমরা শুনছি NCL T20 থেকে এই বারটা দেওয়া হবে যাতে প্লেয়াররা খেলতে না পারে, বা যাদের ফ্ল্যাগ আছে রেড ফ্ল্যাগ প্লেয়াররা যাতে খেলতে না পারে। কারণ আমরা জানি যে NCL T20 2 বছর হলো, 2 বছরের মধ্যে ফার্স্ট ইয়ার বেশ কিছু ফিক্সিংয়ের আমরা শুনেছি এরকম। এবারও তাই অফার দেন হয়েছে কিনা আমরা শিওর না, বাট অফারের খবর অনেক শুনেছি। বাট ওই এরকম জিনিস তো আছেই। তো তারা চাচ্ছিল যে তারা যেহেতু আগেই ঘোষণা দিছে যে তারা এই জিনিসটা করবে, এই বিপিএলে করবে, কিন্তু এই জিনিসগুলো তো আমরা জানি যে ICCও ইনভেস্টিগেশন করলে এটা লম্বা সময় লাগে, আর এটা খুবই মানে কী বলবো আর সেন্সিটিভ ব্যাপার, এবং খুব গোপনীয়তার সাথে আর কি ওই ইনভেস্টিগেশনগুলো হয় আর কি। কিন্তু এখানে আমরা মোটামুটি ঢাকঢোল পিটিয়ে আর কি ঘোষণা দেওয়া হয়েছে আমরা রাখবো না, এবং এই বিপিএলেই রাখবো না। সে টাইম ফ্রেম কিন্তু খুবই অল্প বলা যায়। এক বিপিএল থেকে আরেক বিপিএল 8-9 মাসের মধ্যে এইসব ইনভেস্টিগেশন করে আবার কংক্রিট এভিডেন্স গ্যাদার করে আপনি করা, কিন্তু প্রসিকিউট করা কিন্তু খুবই টাফ। কিন্তু আমরা এখানে দেখলাম যে মানে ওই সর্বোচ্চ সন্দেহের একটা মাপকাঠি তৈরি করে তারপরে তাদেরকে সরায় দেওয়া হলো, এবং সেটা আর কি খুবই মানে বিজার হয়েছে। কাজ আমরা দেখলাম যে একটা ড্রাফট লিস্ট 26 তারিখে হলো, লিক হলো বলা যায়, অফিসিয়ালি তো বিসিবি দেয় নাই। সেটার মধ্যে ওই প্লেয়ারদের অংশগ্রহণ ছিল। পরে আবার দেখলাম যে ওই ড্রাফট ওই লিস্টে তারা কেউ নাই আর কি। সো ওইটা আর কি ওই আগের ড্রাফট লিস্টে থাকার কারণে এবং পরের ড্রাফট না থাকার কারণে আর কি এত আলোচনা আর কি। ড্রাফটের যে লিস্টটা যে মানে লিক হইলো আর কি, লিক হওয়ার পরে তো প্লেয়াররা দেখতে পেলো যে হ্যাঁ আমার নাম তো আছে, আবার পরে দেখা গেলো যে তাদের কিছু প্লেয়ারদের নাম নাই। সো নাম থাকা থেকে না থাকা 3 দিনের ব্যবধানে তখনই আর কি পরিষ্কার হয়ে যায় আর কি বিসিবি কী করতে চাচ্ছিল, যেহেতু তারা আগে থেকে ঘোষণা দিচ্ছে যে বিপিএলটা তারা পরিষ্কার করতে চায় বা ওই টাইপের ফ্ল্যাগ প্লেয়ারদের রাখতে চায় না।
না। এই জিনিসটা থেকে আর কি সব কিছুর শুরু আর কি। তো আরেকটু যদি প্রফেশনালি হইতে পারতো, এটা আতিফ ভাই ভালো বলতে পারবে যে এটা আসলে কীভাবে করা যাইতে পারতো। আমরা সাইলেন্ট ব্যান এই টার্মটা শুনতেছি অক্টোবরের আগে থেকে, যে কীভাবে হবে বা কীভাবে করবে এটার কোনো প্ল্যান তাদের ছিল না। এটা মানে শেষ পর্যন্ত ওইভাবে অ্যাপিয়ার হয়েছে আর কি। বাট এটা কীভাবে করা যাইতো, এর চেয়ে বেটার আর কী হইতে পারতো আতিফ ভাই? আরে ভাই মানে ব্যাপারটা কি এরকম হতে পারতো কি না যে ওই যে রেড ফ্ল্যাগ বা হোয়াট এভার দ্যাট ইজ এরকম, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আলাদা করে বিসিবি হয়তো বলে দিল যে এরকম এই প্লেয়ার তারা ড্রাফটের অপশনে থাকলেও তাদেরকে পিক করা যাবে না। কারণ এক হচ্ছে যে যেহেতু তাদের এগেনস্টে এটা এখন পর্যন্ত প্রুভেন না, তাই তো নাকি? এটা তো এখনও পর্যন্ত প্রুভেন না, প্রুভেন হলে তো তাদেরকে শাস্তি দেওয়ার কথা, শাস্তি তো এখন পর্যন্ত বিসিবি কাউকে দেয় নাই। সো এই জিনিসটা অথবা এর বাইরে অন্য কোনো মানে এরকম প্রফেশনাল, কারণ দিন শেষে যেটা হয়েছে সেটা কি আপনি প্রফেশনাল মনে করেন? অবশ্যই। কীভাবে? এইটা বিসিবির এই রিসেন্ট টাইমে বেস্ট এক্সাম্পল। মানে তারা কি আসলে স্ট্র্যাটেজি, ফার্স্ট আমরা নামটা দিব, অ্যান্ড ইট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি, পরে আমরা নামটা কাটবো, জাস্ট টু লেট আদার্স নো যে এই 9টা প্লেয়ারকে আমরা বাদ দিলাম। মানে এটা বাদ তাদের দিলাম। এটা তাদের একটা মুভ, এটা মুভ, জাস্ট টু মেক ইট ভিজিবল যে আমরা ভিজিবলি কিছু করতেছি। আপনি বললেন নিল না, ওটার চাইতে এইটা করাটা অনেক বেটার ছিল। ভিজিবলি আমরা দেখতে পেলাম যে এই 9টা প্লেয়ারকে বাদ দেওয়া মানে আউট, হ্যাঁ, এবং তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। মানে আপনি আনামুল হক বিজয় সহ সবাই 3টা রিট পিটিশন করছিল, অ্যান্ড দে কুড নট গ্রান্ট চান। কেন তাই পারে নাই? না সেটা তো পারার কথাও না, কারণ এটা তো দিন শেষে মানে বিপিএলের গভর্নিং কাউন্সিলের এখতিয়ার। তারা না না, তাছাড়াও কেন পারে নাই, তার একটা বড় কথা থেকে বিসিবি তাদের কোনো শাস্তি দেয় নাই। বিসিবিতে চাইলে বাদ দিতেই পারে। শাস্তি দেয় ইন দ্য সেন্স, আপনি যখন কোনো তদন্ত থাকবেন, তদন্তের স্বার্থে আপনি যে কোনো লোককে যে কোনো জায়গা থেকে দূরে রাখতে পারেন। বাদ দেওয়া এবং দূরে রাখা কিন্তু এক কথা না। বাদ দেওয়া মানে কি, বিসিবি সাসপেন্স দেম ফর অল ফর্ম অফ ক্রিকেট। বিসিবি কী করছে, বিসিবি বলছে আমরা বিপিএল রিলেটেড, আপনার ইয়েটা দেখেন মানে ওই যে বিয়েটাতে দিস ভার্টিকাল বিপিএল রিলেটেড, ওই যেই প্রেস স্টার্ট ছিল, তার মানে কি আপনাকে বিপিএল থেকে আমরা সরিয়ে রাখলাম। কেন সরিয়ে রাখলাম? বিপিএলে একটা দীর্ঘমেয়াদী তদন্ত চলছে, যেখানে আপনার গতিবিধি আচরণগুলো আমাদের কী মনে হচ্ছে সন্দেহজনক, তাদের আমাকে সরাই গেছে। যদি আজকে তারা সাসপেন্ড করতো বিসিবি, দেন আনামুলের ব্রিডটা কিন্তু খারিজ হইতো না। আনামুল তখনই বললো আমাকে প্রুফ দেন। 3 দিন তো গলা ফাটা ফেলাইলো, মানে ফেসবুকে তো আমি ঢুকতে পারলাম না 3 দিন আনামুলের গলা ফাটা নিতে। এখন তো তারপর গলাতে একটা শব্দ বেরোন না। প্রুফটা দিতে হবে কেন? আমার প্রুফ তখন দিতে হবে যখন আমি আপনার নামে একটা ভার্ডিক দিচ্ছি। আমি যতক্ষণ পর্যন্ত আপনার নামে ভার্ডিক দিচ্ছি না, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে বলতেছি আপনি দোষী, ততক্ষণ পর্যন্ত আপনাকে প্রুফ দেওয়ার তো কিছু নাই। আপনাকে আমাকে সন্দেহ লাগে, আপনাকে আমি রাখি দিই। এটাকে জিনিসটাকে খুব সিম্পলভাবে এইভাবে দেখা যায়। তুই বলতে পারো তাহলে সবাইকে হ্যাঁ, যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাকে রাখতেছে না, এবং এটা ভিজিবল হওয়া দরকার। না মানে আমার পয়েন্টটা ছিল শাস্তি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ইয়ে না, মানে এটা তোমাকে এইটাতে রাখি, এটাকে তুমি কখনো প্রমাণ করতে পারবে না। কিন্তু কোর্ট অফ ল তোমার কেসটা কখনো ধরবে না। বিকজ আমি তো ভাই আপনার ব্যাপারে আমাদের আছে, রিজার্ভেশন আছে। কেন রিজার্ভেশন আছে? আপনার গতিবিধি আমাদের আকসু মেম্বাররা মনে করছে ওয়াজ নট গুড। তাহলে কী হইলো? এখন তো রিজার্ভেশন আছে আপনার রেড ফ্ল্যাগটা, কিন্তু আপনার গতিবিধি কখনো এরকম মনে হচ্ছে না যে আপনাকে আমরা সাসপেন্ড করতে পারি, কিন্তু আপনার গতিবিধি এরকম মনে হচ্ছে যে আপনার মধ্যে ঝামেলা আছে, আমি আপনাকে আমার টোর্নামেন্ট রাখলাম না। খুবই সিম্পল জিনিসটা। না জিনিসটা যদি সিম্পল হয়তো শেষ পর্যন্ত থাকেনি, কারণ বিসিবির ওই মুভটা যে শুরুতে একটা যে খসড়া তালিকা ছিল, হ্যাঁ, ওটা বিসিবি নিজে ইচ্ছা করে দিচ্ছে। হ্যাঁ আমি বলছি এই জিনিসটা কি আসলে জাস্ট একটা মেসেজ টু হোয়াট আদার্স? আমরা যদি আনামুল, মোসাদ্দেক কিংবা দ্য গ্রেট ওর পাশাপাশি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে বাদ দিতে পারি, তাহলে আরেকটা বাবু যেন না জন্মায়। আই মিন বাবু বলার বিষয়ে বলছে না, যে ওরকম কোনো বাবু টাইপ প্লেয়ার না জন্মায় যার মুভমেন্টগুলো আর কি খুব ঝামেলাজনক। ঠিক আছে না? এটা তো আপনি কাউকে শাস্তি দিবেন, আপনাকে তো তুলতুল করে শাস্তি দেওয়ার কিছু নাই। মানে তুলতুল করে ভাই আপনাকে আমরা রাখতেছি না, মনে কষ্ট পাইতেছি, এরকম করে শাস্তি দেওয়ার কিছু নাই। আপনার মনে হচ্ছে আপনি ভুল করছে, আপনাকে রাখি রে, গল্প শেষ। না মানে দিন শেষে তো বিসিবি অফিসিয়ালি শাস্তি দেয় নাই। না, শাস্তি দেয়নি তো। তাহলে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? আপনাকে আমার দূরে রাখছি ভাই, শাস্তি দিয়ে মানে সাসপেন্ডেড ফ্রম অল ফর্ম অফ ক্রিকেট। শাস্তি একটাই, এইসব কেসে শাস্তি কিন্তু একটাই,
আপনি সাসপেন্ডেড এবং সকল ফর্ম অফ ক্রিকেট থেকে, শুধু ফর্ম অফ ক্রিকেট না, ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো কাজ। সব কিছু থেকে, হ্যাঁ। কিন্তু আপনাকে তো আমি মনে করছেন আপনি শাস্তির আওতায় আসতে পারেন, আপনি তো অনেক বিরাট কুতুব, কিন্তু আপনি আবার এত বড় কুতুব না যে আপনি বিপিএল এসে থাকবেন, ঠিক না? ব্যথা আপনার লাগবে, চিলে যাবেন না। এটা এমন একটা ইয়ে যে আপনাকে ব্যথাটা আমরা দিব, কিন্তু আপনার লাগলেও কিন্তু বলতে পারবেন না কিছু, কারণ আপনি কিন্তু কখনো কোর্ট অফ ল থেকে প্রমাণ করতে পারবেন না, ঠিক না? তিনটা রিট হয়েছিল, 3টা রিট। আপনার যে অকশনের টেবিলের কথা বললেন, হ্যাঁ, অকশন টেবিলে যে খুব ভুলভালের কথা যে আমরা ইয়ে হয় নাই, আরে অকশন টেবিলে যাওয়ার আগে তো মানুষ বিসিবিতে বসে আছে যে ভাই রিটের ইয়েটা কি আসে, ভার্ডিকটা কি আসে। আপনি তো মানে বিয়ে বাড়ি আপনার গায়ে হলুদের ইয়ে সাজাতেছেন, তার আগে জানেন না যে আপনার বউ আসবে কি আসবে না, বিকজ যদি যখন রিট হয়ে যেত যে হ্যাঁ রিটের ইয়ে হচ্ছে, মানে এটাকে ধরা হচ্ছে রিটটা খালি হওয়া নেই, তাহলে তখন তো অকশন টেবিলই বন্ধ। সো বিসিবি ওয়াজ অলওয়েজ ইন এ ডাবল মাইন্ড, যাচ্ছে অকশন টেবিলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে অকশন হবে, সব হবে, বাট প্রোভাইডেড দ্যাট টাইম ফ্রেমের মধ্যে সব কিছু চলে আসুক। সো উই হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং, এভরি মুভ অফ দ্যাট ডে। হ্যাঁ, অফ দ্যাট ডে, কিন্তু এই আমি ব্যাপারটা জাস্ট টেলিং ইউ দ্য মানে ফ্যাক্ট। না বুঝছি, আমি ফ্যাক্টের কথাই বলতেছি। যে ধরেন এই ব্যাপারটা শেষ পর্যন্ত কেন হয়েছে, যে তাদেরকে রেখেছিল তারপরে হচ্ছে বাদ দিয়েছে, এটা তো কিন্তু বিসিবিরই 2টা মুভ, তাই না? হ্যাঁ, এবং বিসিবি চেয়েছে যে তারা একটা রিড করুক। আচ্ছা, তো তাহলে তারা যেহেতু চায়, তাহলে তাদের তো হ্যাঁ, এই read জিনিসটা করে প্রেডিক্ট করা উচিত ছিল। তাহলে এই দনমনা এই ব্যাপারটা হ্যাঁ, কেন? বিসিবি চাইছে তারা রিড করুক, রিড করে তারা রিড করলে তাদের মনের ইয়েটাও করুক, কারণ বিসিবি লিগাল টিম হ্যাভ ফ্রেম দিস সো ভেরি ওয়েল, ডকুমেন্টেড দিস দ্যাট দে ক্যানট ফাইট উইথ দেম। তারা ওই লিগালি তারা ওই তাদের মানে আনামুল তার লয়ারদের প্রেস মানে বিভিন্ন টিভি চ্যানেলের সাথে কথা বলতে পারে যে আমরা অনেক কিছু করবো, বাট হি ক্যানট প্রুভ দ্যাট, মানে হি ক্যানট মেক হিমসেলফ অ্যাভেলেবল ফর বিপিএল।